তাদেরকে জঙ্গি বলে আমাদেরকে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আজকের এই বিক্ষোভ সমাবেশকে আমরা এই কেন্দ্র করে একটি বার্তা দিতে চাই। তা হচ্ছে এই বাংলাদেশে হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুসলিম উম্মাহ এই 90% বাংলাদেশের দেশে এই মুসলিম উম্মাহকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর মর্যাদাকে যে অবমাননা করবে তার বেশি আর কোনো এখতিয়ার নাই। আমরা জানাতে চাই এই প্রশাসন, আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানাতে চাই, তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না নিশ্চিত করতে পারেন তাহলে এই বাংলার মুসলিম বন্ধের প্রত্যেকটি মুসলমান জেগে উঠবে। দৃষ্টান্তমূলক শাস্তি না নিশ্চিত করতে না পারলে মুসলিম উম্মাহটা শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো স্বাধীনের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা চাই রিট পলিটিক্স থেকে এই রঞ্জন রায়কে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। সাথে সাথে বাংলাদেশের এই রংপুর বিভাগে তার আইন, তার শাস্তি আমরা সকল মুসলিম তাওহীদি জনতা দেখতে চাই। আর যারা আমরা ইসলামী আইন নিয়ে কথা বলি, জিহাদের কথা বলি, যারা সাহাবে রাসূলের শাস্তির ব্যাপারে কথা বলি, আমাদেরকে কথায় কথায় জঙ্গি তত্ত্ব দিয়ে আমাদেরকে থামানো যাবে না। এই নাটক সরকারের আমাদের নিজস্ব প্রতিষ্ঠান টেকনোলজি, সেই প্রতিষ্ঠানের দ্বিতীয় সেমিস্টারের একজন বিদর্ভী ভাই, তার নাম হচ্ছে রঞ্জন কুমার, সে তৃতীয় সেমিস্টারের কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করে। তার আইডিতে আমরা কিছু তার কার্যকলাপ দেখতে পাই যা অতি ঘৃণিত এবং মুসলিম বিশুদ্ধের একটা হুমকি। আমরা তার আইডিতে দেখতে পাই সে আমাদের মুসলিম উম্মাহর চোখের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছে কোরআন শরীফ তাকে অবমাননা করে এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অবমাননা করে। এইটা মুসলিমের পর্যন্ত মুসলিমের হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো তার এই কার্যকলাপগুলো। আমরা প্রশাসনকে এবং এই শাসিতদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের এইরকম কার্যকলাপের জন্য প্রশাসন যদি সর্বশ্রেষ্ঠ শাস্তি দাবি করতে না পারে বা দিতে না পারে, এই মুসলিম উম্মাহ এই মুসলিম দেশে তাদের সর্বোচ্চ শাস্তি মুসলিম উম্মাহ নির্ধারণ করবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এইরকম কার্যকলাপ এই বাংলার মাটিতে আর কোনো স্বাধীন যাতে আবার রিক্রিয়েট করতে না পারে, এই জন্য যাতে এর সর্বোচ্চ শাস্তি হয় এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।